নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আগামী 24 তারিখ 24শে জানুয়ারি বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন এবং তা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। পুলিশ প্রশাসনও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। বর্ধমানের গোদা মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হবে। তার আগে আজ বর্ধমান টাউন হলে এই যে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই একটা প্রস্তুতি বৈঠক করলো তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। সেখানে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়ক, পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা নেতৃত্ব সকলে উপস্থিত ছিল। মূলত এটি একটি প্রশাসনিক বৈঠক হলেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপভোক্তাদের নিয়ে আসা হবে এবং মুখ্যমন্ত্রী সেই সভা থেকে বেশ কিছু পরিষেবা সেগুলি প্রদান করবেন উপভোক্তাদের। সে কারণেই এই যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে সেই সব উপভোক্তাদের নিয়ে আসা হবে, কোথায় তাদের গাড়ি রাখা হবে, এইসব বিষয় নিয়েই মূলত বৈঠক হলো তৃণমূল জেলা নেতৃত্বের এই বৈঠকে। এবং যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী এই যে গোদা মাঠটিতে সভা করবেন, আগে আমরা দেখেছি ইনডোর সভা হয়েছে, অর্থাৎ সংস্কৃতি লোকমঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হয়েছে। কিন্তু সেই সংস্কৃতি লোকমঞ্চে এই যে বিশাল জনগণ এসে উপস্থিত হন, সেক্ষেত্রে তা অনেক ছোট। সেজন্য গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে বর্ধমান শহরের বলা যায় একদম শেষ প্রান্ত এবং নবাবহাট বাস স্ট্যান্ড কাছেই বা NH 19 নম্বর জাতীয় সড়ক লাগোয়া গোদায় যে হেলথ সিটির যে মাঠ, সেই মাঠটিতেই এই ধরনের সভা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে একদিকে যেমন প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকতে পারছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকতে পারছেন, আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা উপস্থিত থাকতে পারছেন, লোকশিল্পীরা উপস্থিত থাকতে পারছেন, তেমনি সেখানে বিভিন্ন রকম যে সরকারি পরিষেবা প্রদান করা হয় সেই সব সরকারি পরিষেবা নেওয়ার জন্য যে উপভোক্তারা আসেন তারাও সেখানে থাকতে পারছেন। ফলে একই জায়গায় একটা বিশাল সংখ্যক মানুষকে তার বার্তা দিতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো ওই এলাকায়, কারণ জিটি রোড এবং জাতীয় সড়ক রয়েছে। তাছাড়া সেখানে হেলিপ্যাড করার ব্যবস্থা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখতে হয় সবসময়। তাই এই গোদা মাঠটিকেই এখন বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সভার জন্য। এবং আমরা দেখেছিলাম যে গত দুটি সভা সেখানে হয়েছিল, এবারও সেই সভা সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। এবং মুখ্যমন্ত্রী এই যে সফর অর্থাৎ প্রশাসনিক বৈঠক, শুধু যে তিনি বৈঠক করবেন তা নয়, বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, বেশ কিছু প্রকল্পের তিনি শিলান্যাসও করবেন। এটাও আমরা জেলা প্রশাসন বা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সূত্রে জানতে পারছি। এবং যেটা জানা গেছে যে একটা জেলা শাসকের নতুন একটা ভবন তৈরি করা হয়েছে, জেলা শাসকীকরণ। সেই ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, হবে ভার্চুয়ালি সেই ভবনের তিনি উদ্বোধন করবেন সেই মঞ্চ থেকে। পাশাপাশি তিনি বর্ধমানের যে কৃষক সেতু, একদম বলা যায় যে 5 দশকের পুরনো দামোদরের ওপর যে কৃষক সেতু সদরঘাটে, সেই সেতুও এখন জীর্ণ হয়ে গেছে। সেই সেতু ভেঙে নতুন সেতু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই যে বর্ধমানে এসে সেই সেতুরও শিলান্যাস করতে পারেন, এটাও আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এছাড়াও বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন এবং শিলান্যাস করবেন এবং বেশ কিছু উপভোক্তাকে তিনি সরকারি পরিষেবা প্রদান করবেন। সে কারণেই এই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবং যেটা বৈঠকের পর জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এবার গোদার মাঠে গতবারের থেকেও বেশি সংখ্যক উপভোক্তা উপস্থিত হবে এবং সেই উপস্থিতি যাতে তারা কোনো সমস্যার মধ্যে না পড়েন এবং সুষ্ঠুভাবে যাতে তাদের নিয়ে আসা সম্ভব হয়, সে কারণেই বিধায়কদের বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে, পঞ্চায়েত সমিতিকে বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে। এবং সে কারণেই আজকের এই বৈঠক। অর্থাৎ সবশেষে বলাই যায় যে মুখ্যমন্ত্রী আসছেন তার ঠিক দুদিন আগে
তৃণমূল জেলা নেতৃত্ব একটা প্রস্তুতি বৈঠক নিয়ে করে নিল, যাতে এই সভা, প্রশাসনিক সভা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই মূলত মুখ্যমন্ত্রীর এই সফরের আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। অন্যান্য সব খবর নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।